বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টাকে ধরা হয় ডেঙ্গুর মৌসুম হিসেবে। তবে গত কয়েক বছর ধরে সারা বছরই কম বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। বছর জুড়েই রয়েছে মানুষের মাঝে ডেঙ্গু আতঙ্ক। সব কিছু করা পারে, মশা মারা পারে না। মশা মারবার আইলে তেল নাই, ওষুধ নাই, মানুষ নাই, জনবল নাই, মানুষের কামড়ায়, এটাও দেখার বিষয় না। রাত্রেও কামড়ায়, আমরা ঠিক মতো ঘুমাতে পারি না। তারপরে এইখানে যে ওই বসার স্পেস করে দিছে, ওখানেও আমরা বসলেও মশা কামড়ায়। দুদিন পর যাওয়া যায়, মশা কামড়ানো ওষুধ খাইতে হয়, জ্বর হয়ে যায়, এরকম অবস্থা। পোশাক কঠিন মতো পোশাক করে না, পোশাক করলে উপরে থেকে যায়, আবার এখানে আবার ড্রেনেই পড়ে যায় ময়লা। রাস্তার পাশের ময়লাযুক্ত ড্রেন আর নির্মাণাধীন ভবনের নিচে জমে থাকা নর্দমা থেকেই মূলত মশার উৎপত্তি। এই যেমন রাজধানীর ধোলাইপাড় ও শনিরাখড়া এলাকার বিভিন্ন খালে ও নির্মাণাধীন ভবনের নিচে দেখা যায় ময়লা আবর্জনার স্তূপ। এখানে সন্ধ্যার পরপরই বেড়ে যায় মশার উপদ্রব। আশপাশে থাকা বাসিন্দাদের মাঝে রয়েছে আতঙ্ক। একটু পানি বৃষ্টি হলে পানি জমে, আবার জঙ্গলের মধ্যে মশা হয়। গলিতে গলিতে ওদিকে এদিকে ঢোকে না, এই পর্যন্ত দেখি নাই এই 15 বছরে। এদিকে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে সারা দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯ জন, যার মধ্যে ঢাকা বিভাগেই রয়েছে ১৩ জন। ২ সিটি কর্পোরেশনে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে সারা দেশে সর্বমোট ৩,০০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার ৩৯.৩% নারী ও ৬০% পুরুষ। আর এখন পর্যন্ত সর্বমোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর দিক থেকে নারীদের সংখ্যা বেশি। অতিরিক্ত মশা, ঘরে থাকা যায় না, মশা কামড়ে অসুস্থ হয়ে যায়। কেরোসিন তেলটা ভরা থয়, ওষুধের তো কোনো গন্ধই না, খালি শুধু কেরোসিন। প্রতিদিনই ক্রমান্বয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত হওয়ার উদ্বেগ নিয়ে দিন পার করছেন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের তৎপরতা আরও বৃদ্ধির দাবি জানান সাধারণ মানুষ। রাব্বি হোসেন, এখন, ঢাকা। Lily Cucumber Face Wash. Lily, always beautiful.